হ্যালো মিস্টার, দরজা খুলো। স্যার প্লিজ আমাকে যেতে দেন, এরপর থেকে আর জোরে গাড়ি চালাবো না। এখন ভুল করেছো, জরিমানা তো দিতেই হবে। জরিমানা তো আমি দিব না, যা কিছুই হয়ে যাক। স্যার বাধ্য হয়ে জোরে গাড়ি চালাইছি, কারণ আমার স্ত্রীর বাচ্চা হবে। তোমার স্ত্রী কোন হাসপাতালে আছে? সামনের সিটি হাসপাতালে। হ্যালো ম্যাম। হ্যালো, বলেন আমি আপনার কি সেবা করতে পারি? আরে এ তো এখানে চলে এসেছে। আপনাদের হাসপাতালে কি এমন মহিলা আছে যার বাচ্চা হয়েছে কিন্তু হাজবেন্ড নেই? হ্যাঁ স্যার আছে। ইয়েস, এখন আমাকে জরিমানা দিতে হবে না, কন্ট্রোলে থাকতে হবে, না হলে কিন্তু সন্দেহ করতে পারে। স্যার দেখেন ওই মহিলা। বেবি সরি, আমার আসতে একটু লেট হয়েছে। আরে এটা কে? একে তো আমি জানিই না। বেবি তুমি তো আমার উপর রাগ করোনি না? আরে আমি গাড়ি জোরে চালাচ্ছিলাম, এই আঙ্কেল জরিমানা নেওয়ার জন্য আমার পিছে ঘুরতেছে। প্লিজ আমার স্ত্রী হওয়ার নাটক করো। বেবি চলো ঘরে যাই। ঠিক আছে বেবি, বাই বাই স্যার। আমি মনে করেছিলাম হাসপাতাল থেকে আসার পর এ আমার পিছু ছেড়ে দিবে, কিন্তু এ তো আমার পিছনেই লেগে আছে। আমি যেখানেই যাই ও সেখানেই যায়, এর চক্করে আমাকে কেয়ার সাথে থাকতে হয়। আমাকে মাফ করে দিন, এতদিন আমি আপনার পিছনে পড়েছিলাম, কিন্তু আজকে আমি আপনার জরিমানা মাফ করে দিচ্ছি। বুড়ো হয়েছি তাতে কি, কিন্তু জরিমানা তো দিতে হয়।